দর্শক, ভারতের দিল্লিতে রয়েছেন সহকর্মী পরমাশিস ঘোষরায়। ভোট গণনার বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। পরমাশিস, সেই পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী ক্ষমতাসীন এনডিএ এর অবস্থান নিয়ে কি বলছেন বিশ্লেষকরা, জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি দিল্লির একেবারে জাতীয় নির্বাচন কমিশনের অফিসের সামনে রয়েছি। এই মুহূর্তে যেটা খবর, যে দিল্লিতে এই মুহূর্তে যেটা নির্বাচন কমিশন সর্বশেষ যে তথ্য আমাদের দিয়েছে, যে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বিজেপি কিন্তু 298টি আসনে এগিয়ে রয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী। পাশাপাশি কিন্তু ইন্ডিয়া জোট 268টি আসনে এগিয়ে রয়েছে এবং অন্যান্যদের মধ্যে রয়েছে তারা 20টি আসনে। সেই জায়গা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে 31টি আসনে কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। 10টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে এবং একটি মাত্র আসনে কিন্তু জাতীয় কংগ্রেসের প্রার্থী এগিয়ে রয়েছে। আর বিশ্লেষকরা যেটা জানাচ্ছে, যে গত শনিবার 1 জুন ভোট শেষ হওয়ার পর বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন এজেন্সি যে জরিপ করেছিল, যে এক্সিট পোল করেছিল, সেখানে কিন্তু সবাই জানিয়েছিল, যে তথ্য যারা দিয়েছিল সমীক্ষা অনুযায়ী, যে 350-এর বেশি কিন্তু আসন পেতে চলেছে বিজেপি এবং এনডিএ জোট। সেক্ষেত্রে ইন্ডিয়া জোট কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবে। একই কথা কিন্তু বলেছিল যে তৃণমূল কংগ্রেসও কিন্তু পশ্চিমবঙ্গে 13 থেকে 15টি আসন পাবে। সেই জায়গা থেকে কিন্তু এই পরিস্থিতি এখন অনেকটাই উল্টো দিকে। বিশ্লেষকদের অভিমত, যে গত 6 মাস আগেও যে ভোট হয়েছে, সেই ভোটেও কিন্তু আমরা দেখেছি যে এক্সিট পোল কিন্তু পুরোটাই অমিল হয়েছে। সেই জায়গা থেকে এই মুহূর্তে যা ট্রেন্ড রয়েছে, বিজেপি এগিয়ে থাকলেও ইন্ডিয়া জোটের কিন্তু ফলাফল অনেকটাই ভালোর দিকে। এখন সর্বশেষ পরিস্থিতি কিন্তু জানা যাবে আরো বিকেলের দিকে, সেটা বিকেল 4:30-5টা কিন্তু বেজে যাবে। কিন্তু ট্রেন্ড যে বিজেপির ভালো, যেমন সত্যি ইন্ডিয়া জোট যে একদম খারাপ করছে না এমন তো কিন্তু বলা যাবে না। পাশাপাশি এখনো পর্যন্ত ইন্ডিয়া জোট 225টি এবং অন্যান্যরা 20টি এবং 298টা কিন্তু এনডিএ জোট। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ফলাফল খুবই ভালো। প্রশান্ত কিশোর বা যোগেন্দ্র যাদব বা এরা যা জানিয়েছিল, রেজাল্ট যাই হোক না কেন, যে এক্সিট পোলের রিপোর্ট অনেক সময় মেলে না। প্রশান্ত কিশোর যেটা বলেছিল যে বিজেপি একটু ভালো ফল করতে পারে, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু তার বক্তব্য ছিল বিরোধীরা যদি একত্রিত সিদ্ধান্ত হয় তাহলে কিন্তু বিজেপি এগিয়ে যেতে পারবে না। কিন্তু তার বক্তব্য ছিল যে এই মুহূর্তে যে বিরোধীরা কিন্তু সেই মুহূর্তে একজোট হতে পারছে না, সেই কারণেই কিন্তু বিজেপি এগিয়ে যাচ্ছে। কিন্তু আজকের এখনো পর্যন্ত বেশ কয়েক রাউন্ড ভোট গণনা শেষে কিন্তু দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে থাকলেও কিন্তু ইন্ডিয়া জোট অনেকটাই এগিয়ে রয়েছে। পরমাশিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন, পরবর্তী সংবাদে জেনে নেব বিস্তারিত।